নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কিসের রেসিপি হতে চলেছে। আমরা বাঙালি, তো আমাদের খুবই একটা প্রিয় খাবার হচ্ছে কচুরি। আর এই কচুরিটা একদম অন্য স্টাইলে হবে। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 117। এটাতে আমরা দেখাবো কচুরি আর সাথে সবজি, একদম মিষ্টির দোকানে যেরকম হয় সেরকম টেস্টই পাবেন। প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, কোনো স্টেপ কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু প্রপার টেস্টটা হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তরকারিটা বানানোর জন্য, সবজি বানানোর জন্য প্রথমে তিনটে এরকম মাঝারি সাইজের আলুকে এরকম কেটে নিয়েছি। আমি এখানে কাবলি চানা নিয়ে নিয়েছি, যেটা আমি মোটামুটি 100 গ্রাম মতো নিয়েছি। এটা ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 8 ঘন্টা। প্রথমে আমরা আলুটা আর কাবলি চানাটা সেদ্ধ করতে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। কুকারে জল দিয়ে দিলাম, তারপর আলু আর কাবলি চানাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামান্য লবণ আমরা এখানে দিয়ে দিলাম, আর এখানে একটু হলুদও আমরা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমরা সেদ্ধ হতে দেবো। যদি কোনো স্পেসিফিক রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, সেটা অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এবারে আমরা তরকারিটা বা সবজিটা বানানোর জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমরা প্রথমে দিলাম গোটা ধনে, তারপরে কিছুগুলো লবঙ্গ, তারপরে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো দারচিনি, এবারে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোটা গোলমরিচ, এবারে দিচ্ছি জিরে, গোটা জিরে 1 চা চামচ। খেয়াল রাখবেন প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু মেনে চলবেন আর ঠিক প্রসেসগুলো মানবেন। এবারে একটা শুকনো লঙ্কার অর্ধেকটা আমরা দিয়ে দিয়েছি, হাফ। বড় হলে অর্ধেক দেবেন, ছোট হলে একটা দিতে পারেন গোটা। আর একটা তেজপাতাকেও আমরা টুকরো করে দিয়ে দিলাম। এটাকে আমরা ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখবেন ড্রাই রোস্ট করতে হবে, একদম লো টু মিডিয়াম ফ্লেম, দরকার লো ফ্লেমে করুন। হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটা ভালো স্মেল আসবে, তখন বুঝে যাবেন হয়ে গেছে। এবারে আমরা একটা ওটাও ছিল ড্রাই স্পাইস মিক্স, এটা আমরা একটা ড্রাই হবে না, এটা একটু জুসি হবে, সেটাও আমরা একটা বানিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিলাম গ্রাইন্ডারে, তারপরে 1 ইঞ্চি মতো আদা, 1 থেকে 1.5 ইঞ্চি, দিয়ে 4টে কাঁচা লঙ্কা। এটা হবে আমাদের গ্রেভির মশলাটা, ওটা ড্রাই মশলা, এটা লিকুইড মশলা হবে। সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এবারে চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। চিনিটা দিতে হবে যেহেতু টমেটো আছে, টক মিষ্টি ব্যালেন্সটা হয়ে যাবে। দেখুন, এক্ষেত্রে আপনারা কিন্তু টমেটোর জায়গায় দইও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের কল, বাট টমেটো দিলে কিন্তু একদম প্রপার টেস্টটা আসবে। আপনারা টমেটোর জায়গাতে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, যেটা হচ্ছে ধনে পাতা পুদিনা, সেটাও অ্যাড করতে পারেন। এবার পুরি স্টাফিংয়ের জন্য আমরা এখানে উড়দ ডাল দিয়ে নিয়েছি 100 গ্রাম, যেটা আমি কিন্তু 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু মানে ডালটা যদি না, উড়দ ডালটা না ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু প্রপার হবে না। তাই ডালটা অবশ্যই 6 থেকে 7 ঘন্টা, মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা ভিজিয়ে রাখুন। এবার যখন একটু পিষানো হয়ে যাবে তখন 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে আবার গুঁড়িয়ে নেব, মানে যেন আদা আর কাঁচা লঙ্কাটাও ভালো করে পেস্ট হয়ে যায় উড়দ ডালটার সাথে, সেটা খেয়াল রাখবেন। এবার আমরা সবজিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমরা কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু জাস্ট গরম হয়ে যাবে, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। 5 ফোড়ন দিতেই হবে, বাঙালিদের রান্নায় 5 ফোড়ন এটা মাস্ট। এটা যেহেতু নিরামিষ তাই 5 ফোড়ন দিচ্ছি, এটা কিন্তু নন ভেজ হবে না, পিওর ভেজ। এবার টমেটোর যে গ্রেভিটা আমরা বানিয়েছিলাম, যেটা আমরা পিষে নিয়েছিলাম পিউরিটা, টমেটো আদা কাঁচা লঙ্কা, সেটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া এখানে আমাদের করে নিতে হবে। আচ্ছা, রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এবারে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চা চামচ মতো, কালারটা আনার জন্য। 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো। প্রত্যেকটা প্রসেস ফলো করতে হবে, প্রত্যেকটা কিন্তু জিনিস দিতে হবে। এবারে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার যেহেতু আমি ধনে পাতা বা পুদিনা পাতা ব্যবহার করছি না, তাই আমাদেরকে ব্যালেন্স করার জন্য একটা জিনিস দিতে হবে। প্রথমে আমরা 1/2 চা চামচ এখানে আবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে আমরা দিচ্ছি আমচুর পাউডার, 1 চা চামচ আমচুর পাউডার দিলাম। আপনারা যদি আমচুর পাউডার অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে সাইট্রিক অ্যাসিডও দিতে পারেন, সাইট্রিক অ্যাসিড দিলেও কাজ হয়ে যাবে, বাট আমি আমচুর দিলাম। এবার সামান্য জল দিয়ে এটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ এটা ড্রাই হচ্ছে। এই অবস্থায় রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেম করার দরকার নেই। এবার আমরা যে ড্রাই স্পাইস মিক্সটা বানিয়েছিলাম, যেটা শুকনো করে ড্রাই মানে রোস্ট করে গুঁড়িয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে আমাদের একদম ভালো করে তেল ছাড়া অবধি ফ্রাই করতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেম করবেন না।
এবারে দিয়ে দিলাম সামান্য হিং আর ব্ল্যাক সল্ট, একটু ব্ল্যাক সল্ট দিলাম আর একটু হিংও দিয়েছি, মানে বিট লবণ আর হিং অবশ্যই দেবেন। বিট লবণটা স্কিপ করতে পারেন, বাট হিংটা স্কিপ করবেন না, কারণ হিংটা ম্যান্ডেটরি, হিং না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না, কারণ এটা যেহেতু নিরামিষ রান্না। এবার যখন আমাদের পুরো ড্রাই হয়ে গেল, পুরো ছোলা মানে কাবলি ছোলা আলুটা যেটা আমরা প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম সেটা জল শুদ্ধ দিয়ে দিলাম। খেয়াল রাখবেন জল শুদ্ধ দিতে হবে, কারণ আমরা পরে আর কোনো জল অ্যাড করব না, এই জলটাতেই রান্না হয়ে যাবে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমাদের একটু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। খুব সহজেই সবজিটা হয়ে যায়। তো আপনারা টমেটোর জায়গায় পুদিনা আর ধনেপাতা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অনেকক্ষণ স্টোর করে রাখতে পারবেন। আর টমেটো দিয়ে দিলে কিন্তু খুব জোর 4 থেকে 5 ঘন্টায় রাখা যাবে, ফ্রিজে রাখলে থাকবে, বাট বাইরে 4 থেকে 5 ঘন্টার বেশি রাখা যাবে না। দেখুন আমাদের সবজিটা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম দোকানের মতো সবজি, যে সবজিটা দোকানের ইউজুয়ালি প্রোভাইড করে থাকে কচুরির সাথে, সেই সবজিটা হয়ে গেছে ভেজ দোকানে। নন ভেজের ক্ষেত্রে রেসিপিটা আলাদা হবে, সেটাও দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি নন ভেজের সবজির রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। এবার যে উড়ার ডাল বা বিউলির ডাল বা কলাই ডাল যেটা বলেন, যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা প্রথমে আমরা একটা মিক্সিং বলে বা পারাতে নিয়ে নিলাম। তারপরে 1 চা চামচ আজওয়ান বা জোয়ান দিয়ে দিলাম। এবারে সামান্য একটু আমচুর পাউডার দিয়ে দিলাম খটাসের জন্য। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জোয়ানটা অবশ্যই দেবেন, জোয়ানটা হজমেরও কাজ করে আর একটা আলাদা স্বাদ এনে দেয়, তাই জোয়ানটা কিন্তু ভুলবেন না। এইবারে আমাদের কোনো রকম জল দিতে হবে না, পরিমাণ মতো ময়দা দিয়ে মাখতে থাকুন। কতটা ময়দা মাখা যাচ্ছে সেটা মেখে মেখে দেখতে হবে, এই নয় যে প্রথমেই অনেকটা ময়দা দিয়ে দেওয়া হলো, সেটা করবেন না। ময়দাটা আস্তে আস্তে দিয়ে মাখতে থাকুন, ডিপেন্ড করছে কতটা কোয়ান্টিটির আপনার উড়ার ডালের পেস্টটা রয়েছে, তার সেরকমভাবে ময়দাটা খাবে। তো আমার মোটামুটি 2.5 কাপ মতো ময়দা লেগেছে, তো আমি ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম লাস্টে যে সামান্য একটুখানি সুজি দিয়ে দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 থেকে 4 টেবিল চামচ দিলেই হবে। সুজিটাতে কি হয় না, একটু মুচমুচে একটু ক্রাঞ্চি ভাবটা আসে, তাই। আর যদি আপনারা খুব বেশি খাস্তা করতে চান তাহলে প্রথমেই ময়দার সাথে বেশি পরিমাণে একটু সুজি দিয়ে দিতে হবে, বাট আমি বেশি সুজি ব্যবহার করছি না, কারণ সুজি দিলে একটু তেলটাও বেশি টানে ফ্রাই করার সময়। তো যেহেতু গরম, এই গরমের মধ্যে আমি চাই না বেশি তেল টানুক বা বেশি অয়েলি হয়ে যাক, ওই জন্য সুজিটা আমি খুব সামান্য দিয়েছি। দেখুন আমি একটা টাইট ডো কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমাদের আরেকটু ডোলে ডোলে মেখে নিতে হবে, তার জন্য আমি একটা প্লেটের মধ্যে এটা ট্রান্সফার করছি যাতে ভালো করে মেখে নিতে পারি। এবারে এমনি ভালো করে ডোলে ডোলে কিন্তু মেখে নিতে হবে, একটু টাইম ধরে ময়দাটা মাখতে হবে, কারণ ময়দাটাকে রেস্টে রাখার দরকার নেই, খুব বেশি রেস্টে রাখতে হবে না, 5-10 মিনিট রেস্টে রাখতে পারেন তাহলেই হবে। এবার ছোট ছোট লেচি কেটে নিতে হবে, একদম ছোট ছোট, যেমন আমরা লুচি কেটে থাকি সেরকম। এবার এটাকে হাতে করে গোল গোল করে গোল শেপ দিয়ে দিতে হবে, যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে। এবারে বেলার পালা, এভাবে যেমন করে আমরা ইউজুয়ালি লুচি বেলে থাকি সেভাবে এটা আমাদের বেলে নিতে হবে। তো কিন্তু জল ব্যবহার করবেন না ময়দাটা মাখার সময়, যতটা পরিমাণে উড়দ ডাল আছে তাতে যতটা ময়দা খাচ্ছে ততটাই খাওয়াবেন, বেশি জল দেবার কোনো দরকার নেই, জল ব্যবহারই করবেন না, এটা বেস্ট হয়। লাস্টে একটু শুধু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে মেখে নেবেন, এটাই প্রসেস, অন্য কিচ্ছু করার দরকার নেই। এইভাবে আমরা বেলতে থাকবো, আর ওইদিকে কড়াই আমি তেল গরম হতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, সেটাতে আমরা ছেঁকে নেব। তো সেম প্রসেসে আমরা কিছুগুলো বেলে নিয়েছি, এবারে ছেঁকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফুলে ওঠে। আপনারা বুঝতে পারবেন খুব সহজেই দোকানের মতো টেস্টে স্পেশাল কচুরি বাড়িতেই তৈরি করতে পারবেন, দোকান থেকে কেনার দরকার নেই। আর খুব হাইজিনিক ওয়েতে হবে, কারণ আমরা রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসও ব্যবহার করছি, তাই কোনো আনহাইজিনিকের ব্যাপার নেই, কোনো শরীর খারাপ হওয়ার ব্যাপার নেই। তো সুজিটা একটু কম দেবেন, তেল কম টানবে। যদি একটু বেশি ক্রাঞ্চি বা বেশি মুচমুচে করতে চান তাহলে বেশি সুজি দিতে পারেন, কিন্তু এইটাই একটা ব্যাপার, সুজি দিলে কিন্তু তেলটা একটু বেশি টানবে, সেটা আগেই বলে দিলাম যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, কারণ অনেকে বেশি অয়েলি খাবার খাওয়া পছন্দ করেন না, তাই তাদের জন্য বললাম। না হলে নর্মালি একটুখানি সুজি দিয়ে দিলে কোনো অসুবিধে নেই, যেভাবে আমি দিয়েছি। দেখুন প্রত্যেকটা কচুরি একদম ফুলে উঠছে, এইভাবেই সবগুলোই ফুলবে। ঠিকঠাক প্রসেস মেনটেন করুন, যা যা বললাম প্রত্যেকটা প্রসেস ফলো করুন, তাহলে অবশ্যই আপনারা দোকানের মতো খাস্তা কচুরি ঠিক নয়, খাস্তা কচুরির রেসিপিও আমার চ্যানেলে রয়েছে। তো এটা নর্মাল কচুরি, যে কচুরিটা আমরা সবজির সাথে খাই উড়দ ডালের পুর দিয়ে, যেটা ছাঙ্গানিজির কাছে খুব ফেমাস। আশা করি কলকাতার ছাঙ্গানি কচুরির ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। তো সেম প্রসেসে সেই কচুরিটা আপনারা বাড়িতে করতে পারবেন। একটু বেশি খাস্তা করতে চাইলে বেশি একটু সুজি দিতে হবে। দেখুন আমাদের কচুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার এটা আমরা সার্ভ করে নেব। আমি কিন্তু ধনেপাতা ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন, সেটা আমি বলে দিলাম, পুরোপুরি অপশনাল। প্রথমে আমরা বোলের মধ্যে সবজিটা সার্ভ করে নিলাম, আমি একটা প্লেটের ওপর বোলটা রেখেছি। এবার চারিদিক দিয়ে আমি কচুরিগুলো সাজিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর নরম হয়ে
হয়েছে। এই আরামসে দু আঙুলে, মানে দুটো হাতেরও দরকার নেই, দু আঙুলেই ছিঁড়ে যাবে, তুলতুলে নরম। লাস্টে একটু জাস্ট ভুজিয়া দিয়ে দেবেন। আমি এখানে কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, বাট আমি নর্মালি প্রভুজি বা হলদিরামের ভুজিয়া ব্যবহার করি, সেটাই আমি একটু দিলাম, দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি নতুন কোনো রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।